ঠিক আছে? নর্মালি আমাদের খুব লজ্জা লাগে, এই প্রথম এটা ভিডিও করছি আমি কিন্তু ফটো তুলি না, সেক্ষেত্রে ভিডিও করছি, লজ্জা করে নিয়ে পড়ছি, এটাই পেলাম নামটা। এবার এর একমাত্র আধার কার্ডের ছবি আছে, তারপর আর ছবি তোলেনি। আমাদের নাম পেয়ে গেছি, লজ্জা করে নিয়ে পড়ছি, ভিডিও শুরু হলে এটাই বলবো, লজ্জা করে নিয়ে পড়ছি। ঠিক আছে, এবার কি করছো নর্মালি ভিডিও, এই দেখো কি করছে। আমরা বাঁশ বাজিয়ে ছাড়িয়ে এলাম। হ্যাঁ, বাঁশটা আমরা নিলাম আর কি নতুন করে। যাই হোক, সেই বাঁশটা ছুলে কেটে একটা ঘর তৈরি করার দায়িত্ব আপনাদের। অন্য কিছু কিছু দেখাবি নাকি? আমরা চললাম হচ্ছে কি আজকে হাওড়া, ওখান থেকে যাব কোথাও একটা যাবো কলকাতা, কলকাতায় যাব আমরা দক্ষিণেশ্বর। কলকাতার মধ্যে হাওড়া নেই? আর বলবো না তখন। যাই হোক, আমরা ওরা একটা স্টেশন ঢুকছি মনে হচ্ছে। কোথায় চললাম? কালীঘাট। আমরা এই ছেলে আমার সাথে ঘুরতে চললো, কিন্তু নিজে যায় না কোথাও যাচ্ছে ও। যাই হোক, আমরা চললাম হচ্ছে কি আজকে কোথায় যাওয়া যায় দেখা যাক, আমাদের ঠিক নেই কোথায় যাবো। এই হলো ট্রেনের বগির কারখানা, এটা কিছু একটা ক্যাম্প হবে কিন্তু আর্মি। ট্রেনের বগির কারখানা, খাবা? ট্রেনের বগি তৈরি হবে। এই হলো এই কারখানা। না রে খাবা, সিমেন্টের কোম্পানি ব্র্যান্ডিং করা আছে, অনেক কারখানা দেখে দিন। ব্র্যান্ডিং করা আছে। পাশের কাকুটাকে দেখেছো কিরকম চমু? লে 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 তুই দেখা, এখন আমি জায়গা থেকে মার খেতে। এই হলো আমাদের বগি, আমাদের বগিতে এই কজন লোকই আছে। হ্যাঁ, যে কথাটা বলার ছিল আমার, আমার ভাগ্য কি করে বলবো বলতো, হেডফোন ছাড়া কথা বলতে পারবো না, যেসব কথা। হেডফোন দিয়ে বলে জানি, তোর কথাটা সবাই শুনতে পাবে না। আস্তে আস্তে বলবো না, হেডফোনটা থাকলে বলতে হবে না। তা নেবে বলবি, ঘুরতে ঘুরতে বলবি ওখানে গিয়ে। শুনুন, আমি এখান থেকে বলছি। আরে ও আমাকে বলা হবে না, জায়গাটা কোথায় কোথাও ঢুকছি বটে, কোথায় ঢুকছি জানি না, কোথায় ঢুকছি। মেঘের অবস্থা খুবই খারাপ, একদিক থেকে ভালো, এই ধারে তাকিয়ে আছি আমরা, জুতা না থাকাই ভালো। পাঁচ টাকা ট্রেন যাচ্ছে। আবার দেখতে পারবে না, এখনই পড়ে যাবে। না এটা প্যান্ডেল। যেটা বলার ছিল সেটা আমি পরে বলবো, যেটা বলার নেই সেটা এখন বলছি না, কিছু মনে করবেন না। যাই হোক, ছাপামো সেই লেভেল করবো, চিন্তা নেই। কি বলবো এখন, আমাকে এই মুখটা খুব সাদা লাগছে। এটা আবার কি, ভালো করে বল। যখনই ক্যামেরা চলে আসছে তখন তোরা চুপচাপ হয়ে গেছিস। হ্যাঁ, যেটা বলতে চাই আমি, মানে আমার ভাগ্য এতটাই ভালো যে আমি যে কামরায় বা যে কামরায় কি যে থাকুক, বলবো না এখন, আমি বলবো না এখন। ঠিক আছে গাইস, পরে বলবো, একা ক্ষেত্রে যখন একা থাকবো তখন বলবো, যখন একা থাকবো তখন বলবো, এখন বলবো না, কিছু মনে করবে না। যাই হোক, ট্রেনটা এখন থেমে গেছে, একটা কাকু কি করছে কে জানে, কিছু একটা করছে। এটা গ্রুপ সি গ্রুপ ডি, আরে সাবাস, এই লেভেলে বোধ বোধ এখানে পড়তে লাগবো, দেখবে একটা ছেলে বোধ বোধ কি করছে এখানে।
এনটিপিসি এই টিকিটটা আমাদের ওইখানে যাবি মালায়ালি স্টেশনে উঠবি একটা ফেক টিটি সাজবি মাসে 30 টাকা একটা ইনকাম। হ্যাঁ বুঝতে পারবো না কিন্তু টিটিটা বুঝে গেল কিছু না, একটা সাদা জামা, একটা কালো প্যান্ট, একটা ফেক আইডি কার্ড, আর পিছনে একটা চশমা নেবে, পিছনে একটা ব্যাগ। কিন্তু যদি একবার টিটিটা বুঝে যায় না তোমার এত সেরকম পেছন যাবে, এটা যেমন পেছন যাবে মালায়ালি পুরো ফাঁকা, টিকিটও কাটে না, পুরো ফাঁকা স্টেশন। তাহলে ওখানে কি করবো? এলে ওখানে কেউ নামেই না, কেউ ওঠেই না, টিকিট কি করবো? লোক থাকে, লোক থেকে গিয়ে থাকে না, কোনো ইনফ্লুয়েন্স থাকে না। চ ওখানে যাই না, ব্যবসা শুরু করে গেল। ওইরকম রেসের মধ্যে ওইটা আছে, কি আছে দেখুন গাইস, তাহলে একটা নতুন ব্যবসা পেয়ে গেলেন, করতে পারেন। যাই হোক, পুলিশে না ধরলেই হলো, আমাদের এই নতুন ব্যবসার আইডিয়া দেয় জন্য। যখন ধর কাউকে দেখতে যাবি তখন আইডি কার্ডে ঝোলাবি, তাহলে আইডি কার্ড ওখানে বলবি কিছুই না, পকেটে আইডি থাকবে, শুধু একটা তড়ি জড়ালো থাকলেই হলে। যাই হোক, আমি এটা ভারতীয় রেলের বদলে ভারতীয় হেল্প করে বলেছিলাম। আরে কাকা, আরে বাড়ির লোকজন তো সেই লেভেলে রেডি হয়ে আছে, অনিয়মা গেট টেট গু। ও রেডি হয়েছে, ও বাইরে দাঁড়াবে লাইনে, যে আমার নাম ও আবার ওইখানে আছে। যাই হোক, বউয়ের সঙ্গে হয়তো কথা বলতে গিয়েছে, এখানে ভালো লাগছে না, তাই উনি ওখানে চলে গেছে। সেইটাই। যাই হোক, এরা প্রস্তুত নামার জন্য, এবারে রেডি, অনিয়মা গেট সেট গো বলবে আর সামনে নেমে পড়বে, সেই ব্যবস্থাটাও দেখাবো আমরা, চিন্তা নেই, আমরা প্রস্তুত। যাই হোক, যেইভাবে ভেবেছিলাম সেইভাবে নামলো না, কিন্তু নামলো আস্তে আস্তে। হ্যাঁ, আগের বার যখন ভালো হতো, হ্যাঁ আগের বার হেলে ফেলে ছিল পুরো, ওদের গন্ধ তোরা খেয়েছিল। একটা লোক এমন ভাবে দাঁড়িয়েছিল, মুখের ভেতর ফোন ঢুকিয়ে দেবে, এরকম ব্যাপার। এই যে নিয়ে এলেন এখন ইতিমধ্যে, করছি তো। হ্যাঁ হ্যাঁ, লজ্জা তো খুলে ফেলেছি। হ্যালো গাইস, লজ্জা খুলে নেমে পড়ছি। না, ওটা বললে হবে না। আর ভিডিওটা অবশ্যই দেখবেন, পারলে ফাটিয়ে দেবেন ফোনে স্ক্রিন। শেয়ার করে দেবেন, হ্যাঁ শেয়ার করবেন, লাইক করে দেবেন। হ্যাঁ, আমার ফোন দিয়ে হবে, ফোনটা ভিডিওটা আমার ফোন দিয়ে হবে, এডিটটা আমি করবো, গান আমি লাগাবো, ছাড়বো আমি। গান দেওয়া দোকানে তো গান কি দিবি? সং দিবি, ছাড়বো আমি। হ্যাঁ, নেট আমার, ল্যাপটপ আমার, বেশ ঠিক আছে, এবার আমার ব্যাপার। আমি বলি এবার কন্টেন্ট আমার, থিঙ্কিং আমার, ভিডিও মানে কি বলতে দেখেছেন, ক্যামেরাম্যান আমি, আবার কি চাই এর জন্য আরেকটু কিছু বলতে হবে, তাহলে ফট করতে হবে। ক্যাপশনটা, ক্যাপশনটা আমার। কি ক্যাপশন মানে কি? সেটা হবে তো তোর বল দিতে। ক্যাপশন মানে দৃশ্য হতে পারে না? হ্যাঁ, দৃশ্য। বল 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 বল। আরে গাইস কি বলবো না আমি করে। ক্যাপশন মানে দৃশ্য। আরে যাই হোক, আমি এখন পর্যন্ত ইউটিউবে চ্যানেল খুলেছি, আমার আছে, কিন্তু আমি চ্যানেলে কোনো চ্যানেল খুলতে হয় না, ইংলিশে। যাই হোক, কিছু একটা হয়ে আছে, কিছু একটা হবে, আপনারা সাপোর্ট করলে আমরা সেরকম কন্টেন্ট আনবো। খাবার কিনা ভিডিও করছি, আমার চাঁদে পুরো বেড়ে দেবে, ছবি তোলা না হয়েছে আমার বন্ধু। টিকিটে একবার দেখে আগে করতে হবে, তাহলে কি 3 জন 3 দিন কিন্তু জানো কি তোমাকে ঢুকতে যাবে, ঢুকতে ভালো ভিডিও করতে আগে এখানে কোথায় মেট্রো দেখে না, বাইরে যায়, বাইরে কোথায় চলে কি করতে? ছেলেটা বুঝতে পারবে না, ওটা
চলো বাড়ি চলো। একটা কাজ করছি, ব্যাগটা রেখে দিচ্ছি, তুই বাড়ি গিয়ে একবার টিকিট নিয়ে যাবো। যা বাড়ি থেকে একবার ঘুরে আমি রেখে দিলাম। ছেড়ে দিলে সমস্যা হয়ে যাবে। আমি থাকলাম, তুই চল। থাকতে হবে কেন? একজন না থাকলে হবে। এখন যদি তিনটে ব্যাগ ধরে ব্যাগটাই ধর থাকবে না, তখন কি করবো আমরা? বাড়ি যা, বাড়ি যা, আবার কি? গাইস লাইক করে দেবে, এই ছেলেটাকে চিনে রাখো। এই হলো মানে ব্যান্ডেল স্টেশন। আমরা হলাম এ ছেড়ে দেবে না তোমার। ছেড়ে দিলে কি হবে বলতে? এই হলো বল বল বল, কোথায় যাচ্ছেন আপনি? হ্যালো গাইস, এখন আমরা হাওড়া ঢুকছি। এই যে এই না বের করে দিচ্ছি একবার। আমাকে বেঁকে দিতে ভালো লাগবে না, তোর ছাদ থেকে দেখা যাবে। যাই হোক, কিছু বলবে? লোকজন সব তৈরি হয়ে গেছে। পুরো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, এবার একটু বাড়লো, মনে হচ্ছে একটু দাঁড়িয়ে আছে। এই যে ঢুকে গেছি এখন আমরা। একটা দাদু কিছু একটা করছে, ফোন দেখছে। দাদু কাজ করতে দমে গেছে। ওই যে এখন একটা নতুন ট্রেন আসছে। এ বেরোবে না, পালিয়ে গেল নাকি? চলে দেবো। একদিন স্যার ট্রেন নাম থেকে পড়া ঢুকে যেত। বুঝছি। পাকুয়া মাঠ থেকে ট্রেন না থামার আগে নেমে পড়ছে। আর খাই বলে না। ওই হাওড়া ব্রিজ দেখলে, হাওড়া ব্রিজ দেখলে, হাওড়া ব্রিজ ওই না, ওই তো হাওড়া ব্রিজ। ওই হাওড়া ব্রিজ দেখে দাও, ওই দেখা ভালো করে দেখাচ্ছি ভালো করে। গাইস আমাদের হাওড়া ব্রিজ, মানে হাওড়া ব্রিজ দেখলেন। এই ছোটবেলা মনে হচ্ছে দেখতে, নর্মালি তো হাওড়া ব্রিজ প্রচুর বড়। তারপর এটা খালি মাথাটুকু, ওই ধারে আরো আছে। ওইটা আরো আছে, এটা একটা মাথা কাটি। আমরা হাওড়া ঢুকে আছি, আমরা ডান দিকে প্ল্যাটফর্ম আমাদের। এটা হলো ব্যান্ডেল লোকালের ট্রেন। অনেক কাছে হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে যেন আমার মুখটা এবার এর মধ্যে ঢুকিয়ে গেছে। এবার দুটো হয়ে যাবে, আমরা ফাঁকা হবে, তারপর নামবো আমরা। সবাই এখন রেডি আমার জন্য। করছে মানে পাকা মারবি না, বেশি হাত বাড়াবি না, ভিডিও করছে আবার। হাওড়া চলো। কাকার একটা চুল। এই হলো আমরা হাওড়া ল্যান্ড করেছি। হাওড়া চলো। আমাদের আমরা সাকসেসফুলি হাওড়া ল্যান্ড করেছি। এই হলো আমাদের অয়নদা। আমাদের ব্যাগ ফ্যাগ নামিয়ে দাও, পুলিশ আমাদের ব্যাগ নামিয়ে দাও। কেমন ফিল হচ্ছে প্রথমবার কলকাতা এসে? আচ্ছা ভালোই। আমাদের অয়নদা প্রথমবার কলকাতা এসেছে। চলো চলো চলো। হাত ধর।
তো হাওড়া নেমে কেমন লাগছে বলুন? কেমন? ভালো। কেমন ফিল হচ্ছে বলুন? হাওড়া এসে কেমন ফিল হচ্ছে বলুন? চারিদিকে খুব তাকাচ্ছি ছেলেটা এখন। আমি একটা দেখতে পেয়ে গেছি। আমি